আপনি যদি আমাকে বলেন তুমি এমন একটি উপজেলার নাম বলো যেখানে আম, জাম, কাঁঠাল, লিচু সবগুলা ফলে ফুলে ভরপুর, এমন একটা উপজেলার নাম বলো, তখন আমি চোখ বুঝেই কমু বিজয়নগর উপজেলা। হ্যাঁ, আমি সেই বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামের ফজলু ভাইয়ের বাগানের মধ্যে আছি। আর আর এই ফজলু ভাইয়ের বড়ি বাগান, দেশি কলম বড়ি বাগানের আরেকটা কিন্তু নাম আছে, বেরির বড়ি বাগান বললে বেশি চিনে মানুষ। এই জায়গাটার নাম হচ্ছে বেরি, তো যার কারণে চিনে আর কি। এই যে বড়িগুলো দেখতেছেন, এই বড়িগুলো দেখতে যত সুন্দর, খাইতেও কিন্তু তেমন মিষ্টি এবং সুস্বাদু। এই যে আমি একটা মুখ দিছি, আসলে আপনি যদি এই বাগানের মধ্যে বড়ি আসা না খান তাহলে জীবনে এই বড়ি বাগানের স্বাদ বুঝতেন না, দেশি কলম বড়ি বাগানের স্বাদ বুঝতেন না। এটা স্বাদটা কিরকম, এই যে সবগুলা গাছে কিন্তু বড়ি একদম ভরপুর, একদম জুল্লা লইছে গাছে, প্রতিটা ডাইলে ডাইলে, প্রতিটা পাতায় পাতায়। এই যে দেখেন বড়ি, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, এবং দেখতে আপনারা দেখেন কত সুন্দর। আর এখানে খুব সুন্দর করে রাখলাম বড়িগুলো পরিচালনা করতেছে, পরিচর্যা করতেছে, এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে। এই বাগানের যে মালিক, এই মালিকের নাম হচ্ছে ফজলুর রহমান, অর্থাৎ আমি ফজলু ভাই ডাকি আর কি। তো আজকে আমি ফজলু ভাইয়ের সাথে কথা বলবো এই বাগানে কয়টা গাছ আছে, কি জাতের গাছ আছে, কত করে বিক্রি করে না করে, সবকিছু কিন্তু আমি আজকে দেখাবো। হ্যাঁ ফজলু ভাই, আপনার বাগানও তো আইলাম, এই বইয়ের নাম কি? এটা আমরা দেশি কলপ করে আমরা থাকি। এটা কুমিল্লার থেকে আমরা এই বীজটা মনে হয় প্রথম আসে। বড়ি কত করে বিক্রি করেন? এটা আমরা 120 টাকা 30 টাকা এরকম পাইকারি বিক্রি হয়। পাইকারি? পাইকারি। ও, এটা কি আপনারা নিজে বিক্রি করেন নাকি? না না, আমরা বিক্রি করে দেয় অন্যের কাছে, পরে হারা এটা বীজ টিজ দেয়, বুড়া সোড়া দেয়, যত্ন করে করে হারা গেছে। আচ্ছা, কত টাকা এটা বিক্রি করছেন? এটা আমি বেচছি এবার 3,70,000 টাকা। 3,70,000 টাকা। 70,000 টাকা। তো এটা কি এক পার্টি আইছিল নাকি পার্টি আরো আইছিল? পার্টি আরো আইসিন, তবে তারা লোক দরদাম আমরা বনছে বা দিছি, মানুষ বালাই। এই যে এতগুলা গাছ কলম করছেন, এটা কিভাবে করছেন একটু বলেন। এই তো প্রথম ডালগুলা কাটিয়া দিছি, এরপরে গেরমাটার মা দিছি, এরপরে আমরা আস্তে আস্তে কলপ করছি। প্রথমে একটা গাছ থেকে কলপ করতে করতে এইভাবে মানে হ্যাঁ, 250 হ্যাঁ, 300 করছেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গেরমা দিব, তখন গেরমা গুলা বাইঙ্গা নিয়া, হুম। এরপর আমরা যারা পারি আর কি কলপ করার লাগে আর হলে আমরা কলপ করছি। ও, সময় নিছে অনেক। সময় নিছে অনেক না? হুম। এই দেখতেই বোঝা যায় গাছগুলোর যে বয়স হইছে, দেখতেই বোঝা যায় সময় দিয়ে নিচ্ছে। হ্যাঁ। এখন বড়ি যদি শেষ হয়ে যায় এই ডালগুলা কাটলাম তখন ডালগুলো কাটলাম, কাটলাম কাটলে তো আবার নতুন করে নতুন করে গেরমা শাখা দিয়ে গেরমা দিব, গেরমার থেকে আবার নতুন করে বাইরে। আবার বের, হ্যাঁ। এইগুলা কি মানে কাটেন যে এগুলা কি বড়ি কি বাড়ে ফলন নাকি কমে? বারে কাটার পরে বাড়ে? হ্যাঁ, বড়ি বারে বা বড়ি বড়, আর না কাটলে বড়ি বড় তো। দেশি কলম বড়ি হাইবার লাগা আখরাত থেকে আগত লিটন ভাই, এই লিটন ভাই কিন্তু কম বেশ আপনারা সকলে চিনেন, আমার না চিনলো কিন্তু লিটন ভাই ছিলেন কি একটা ফেরান ফারাইত আছে, যে দেখেন অবস্থা দেখেন। তো ভাই এটা আসলে দেখতে তো আমরা দেখলাম, এটা আসলেই সুন্দর। তো আপনার কাছে হাইতে এটা কেমন লাগতেছে বলেন তো? দেখতে যতটুকু সুন্দর তার চেয়ে খাইতে বেশি সুস্বাদু। কারণ বর্তমানে যে বিদেশি বড়িগুলো আসছে বাংলাদেশে, ভারত সুন্দরী, বল সুন্দরী, ওইগুলো দেখতে আরো সুন্দর, কিন্তু এটা স্বাদের দিক দিয়ে এটা দেশীয় প্রজাতি, স্বাদের দিক দিয়ে ওইগুলোর থেকে আরো ভালো। একটা কথা আছে না, দেশি পণ্য কিনে হন ধন্য। তো আমরা দেশি পণ্য, এই যে দেশি পণ্য কিনলে আসলেই ধন্য হবেন, আসলেই আপনি মন ভরবো, ঠিক না লিটন ভাই? আমাদের কিন্তু অনেকেরই শখ থাকে আমরা গাছ থেকে এমন বড় একটা বড়ি বাগান থেকে নিজে বড়ি ফেরে হামু, এই জিনিসটা কিন্তু সবারই একটা শখ থাকে। তো আপনি যদি এরকম শখ থাকে নিজে হাতে বড়ি বাগানে আইসা দেশি কলম জাতের বড়ি পারবেন, তাহলে এই বাগানে কিন্তু আসতে পারেন। আর এই বাগানটা কিন্তু আগে বলছি বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রামে, অর্থাৎ বেরি বাড়ি যাকে আমরা সংক্ষেপে বলি আর কি,